রাজপথ থেকে সংসদ গত কয়েক দশকের সঙ্গী জামায়াতের সাথে বিএনপির দূরত্ব এখন স্পষ্ট। শেখ হাসিনার পতন আন্দোলনে একসাথে যুগপথ ধারায় থাকলেও এখন তারা ভিন্ন পথে হাঁটছে। সম্প্রতি বিএনপি ও জামায়াত নেতাদের বক্তৃতা ও বিবৃতি সেটিরই বার্তা দিচ্ছে। তবে দুই দলের মধ্যে ফাটলের বিষয়টি মানতে নারাজ নেতারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি 5ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। আমরা এটা বিশ্বাস করি না, বিএনপির সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। রাজনীতির মাঠে বিএনপির অন্যতম মিত্র জামাতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদীর্ঘ। এই সময়ে চড়াই উতরাইও কম হয়নি। যুগপৎ আন্দোলনে যেমন সহযোদ্ধা, তেমনি সরকার গঠন, সংসদেও সহ অবস্থান। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বদলে যায় প্রেক্ষাপট। বিএনপি ও জামাতের নেতারা প্রকাশ্যে একে অপরের বিষোদ গানে। 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি 5ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। পাল্টাপাল্টি বক্তব্যে একে অন্যের দিকে তীর ছোড়ার এই ঘটনা নিয়ে যখন নানা আলোচনা, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানালেন, কোনো দলকেই শত্রু মনে করে না বিএনপি। অনেক সময় রাজনৈতিক কারণেও বক্তব্য দেয়া হয় বলেও জানান তিনি। এখানে কাউকে শত্রু ভাবার কোনো কারণ নেই। রাজনীতিতে বক্তব্য রেটোরিক্স, পলিটিক্যাল রেটোরিক্স, সেটা অন্য বিষয়, সেটা হতেই পারে। বাট বিএনপির কোনো দলকে নিয়ে বিএনপির আলাদা কোনো ভাবনা নেই। বিএনপির ভাবনা নিজেকে নিয়ে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, কারো ব্যক্তিগত বক্তব্যকে দলীয় বক্তব্য মনে করেন না তারা। কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য হাইকমান্ড থেকে না বলা পর্যন্ত সেই বক্তব্যকে আমরা কোনো অফিসিয়াল বক্তব্য ধরি না। আমরা এটা বিশ্বাস করি না, বিএনপির সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। একটা রাজনৈতিক দল হিসেবে আরেকটা দলের সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, যে সৌজন্যতা, সে সম্পর্ক আমাদের বিএনপি সহ সকল রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আছে। এমনকি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমরা রাজপথে আন্দোলন করেছি, জীবন দিয়েছি, সংগ্রাম করেছি, জেল জুলুম অত্যাচার নির্যাতনে নির্যাতিত হয়েছি, সকল দলের মধ্যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা, যারা এই চেতনা ধারণ করে একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে পথ চলছে এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে এখানে আমরা পরাজিত করে বিদায় করতে চাই। সেই জাতীয় ঐক্যের সেন্টিমেন্ট সকল রাজনৈতিক দল যদি লালন করে, তাহলে দলগুলোর মধ্যে আর দূরত্ব হতে পারে না। হ্যাঁ, দল যেহেতু ভিন্ন ভিন্ন আছে, তাদের মতও ভিন্ন থাকবে। তারা তাদের নিজস্ব জায়গা থেকে দলীয় প্রয়োজনে, দলীয় লাভ ক্ষতির বিবেচনায় অনেক বক্তব্য দেবেন। কোনো বক্তব্য তাদের ফার্স্ট, থার্ড, সেকেন্ড, ফোর্থ ক্যাটাগরির নেতারাও বলবেন। কোনো বক্তব্য অফিসিয়ালি হবে, কোনো বক্তব্য একজন নেতা কিছু বলল, বলতে পারে। যে কোনো দলের লোকেরা যে কোনো বক্তব্য দিতে পারে। আমরা কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য অফিসিয়ালি না বলা পর্যন্ত, হাইকমান্ড থেকে না বলা পর্যন্ত, সেই বক্তব্যকে আমরা কোনো অফিসিয়াল বক্তব্য ধরি না। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বদলে যায় সমীকরণ। মাঠের রাজনীতিতে নেই আওয়ামী লীগ। রাজপথের দীর্ঘদিনের মিত্র বিএনপি এবং জামায়াত একে অন্যের প্রতিদ্বন্দ্বী। এখন আগামী নির্বাচনে কি হবে সেটি এখন দেখার বিষয়। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।